ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকের এই ভিডিওতে অতিরিক্ত নয়েজ শোনা যাবে। যেহেতু আমি রোডের পাশে আছি, তাই অনেক নয়েজ শোনা যাবে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ডিজেবল ফেসবুক আইডি রিকভারি করতে চাইলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। ফেসবুক এখন আগের চেয়ে অনেক আপডেট হয়েছে, তাই ফেসবুকের মূল থিম যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনি ফেসবুক আইডি রিকভারি করতে সাকসেস হবেন, নয়তোবা হবেন না। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ফেসবুক আইডি রিকভারি করার জন্য কিভাবে আবেদন করতে হয় তার একটি মোটামুটি ধারণা পাবেন। তবে একটি কথা মেনশন করতে চাই, সবাইটি রিকভারি হবে না, যদি না ফেসবুকে আপনি বড় ধরনের কমিটি গাইডলাইন ভঙ্গ না করে থাকেন। আবেদন করার পূর্বে আপনাকে জেনে নিতে হবে ঠিক কী কারণে আপনার ফেসবুক আইডি ডিসেবল করা হয়েছে। যদি এটি না ধরতে পারেন, হাজার বার আবেদন করলেও আপনার ফেসবুক আইডি আর ফেরত আসবে না। আজকের এই ভিডিওটি করা হচ্ছে শাহাবুদ্দিন ভাইয়ের অনুরোধে। ভাই আমাকে জানিয়েছেন তার ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেছে, অনেক চেষ্টা করেও আইডি রিকভারি করতে পারেননি। এখন আমরা ভাইয়ের আইডিতে প্রবেশ এবং কী কারণে তার আইডি ডিসেবল হয়ে গেছে সেটা খুঁজে বের করে বিকল্প উপায়ে আপিল করে আইডি ব্যাক আনার চেষ্টা করব। এই কাজটি মোবাইল দিয়েও করতে পারবেন। চলুন পরম করুণাময় আল্লাহর নামে শুরু করি। ওকে বন্ধুরা, আপনারা যদি এই কাজটি মোবাইল দিয়ে করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি বেছে নেবেন এবং সেটা ওপেন করবেন। ওপেন করে টাইপ করবেন www.facebook.com। আমি এখানে ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি। ডেস্কটপ দিয়ে দেখালে আপনারা সহজে বুঝতে পারবেন। ডেস্কটপ দিয়ে আর মোবাইল দিয়ে সেম নিয়মে আপনি করতে পারবেন, শুধু মোবাইলের সেটিংস থেকে আপনি ডেস্কটপ মোডটি অন করে নেবেন। ওকে, আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করছি এবং সার্চ করতে হবে www.facebook.com। ওকে, সার্চ করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এই বক্সে আপনি যেই ফোন নাম্বার অথবা ইমেল ব্যবহার করে আপনার ফেসবুক আইডি খুলেছিলেন, সেই ফোন নাম্বার অথবা ইমেল এখানে টাইপ করার পরে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনার এখানে প্রোফাইল থাকবে, নাম থাকবে এবং আপনাকে এই ধরনের একটি নোটিশ দেখানো হবে যে কি কারণে আপনার ফেসবুক আইডিটি ডিসেবল করা হয়েছে, অর্থাৎ ডিসেবল ফেসবুক আইডির একটি ডিসিশন এখানে দেখা যাবে। এখন এখানে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাকে এখানে আসার পরে একটি স্ক্রিনশট নিতে হবে। আমি এখন একটি স্ক্রিনশট নিচ্ছি। ওকে, স্ক্রিনশটটি নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা এই অবস্থায় রাখবো, অর্থাৎ এখান থেকে লগ আউট করবো না। লগ আউট না করে প্লাস আইকনে চাপ দিলে নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে, সেই ট্যাবে আমরা বাকি কাজগুলো করব। যদি লগ আউট করে ফেলেন তাহলে এই প্রোফাইলের এগেনস্টে আর কাজগুলো হবে না, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এখন আমরা আরেকটি কথা মেনশন করতে চাই। আমাদের এই কাজ করতে হলে ফেসবুকের ইউআরএল লিঙ্ক লাগবে বা আপনার ফেসবুক আইডির ইউআরএল লিঙ্ক লাগবে। সেই লিঙ্কটি কীভাবে আপনারা কপি করবেন, এখানে যে আপনার facebook.com/checkpoint এই ধরনের যে টেক্সটগুলো থাকবে, এটা হচ্ছে ইউআরএল লিঙ্ক, এটা আপনারা কপি করে নেবেন। ঠিক আছে, যারা মোবাইল দিয়ে করবেন এখানে ট্যাপ করার পরে দেখবেন যে নিচে কপি টু ইউআরএল অপশন থাকবে, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। ওকে, এখন আমরা প্লাস আইকনের চাপ দিয়ে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে টাইপ করতে হবে কনফার্ম ইউর আইডেন্টি। কনফার্ম ইউর আইডেন্টি টাইপ করে সার্চ করবেন, দেখবেন এই ধরনের অপশন চলে আসবে। কনফার্ম ইউর আইডেন্টি জাস্ট এখানে টাইপ করবেন। টাইপ করে তবে এক্ষেত্রে একটি কথা আপনাদেরকে মেনশন করতে চাই, সেটা হচ্ছে ফেসবুকে প্রথম যে আবেদনটি করবেন খুব সতর্কতার সাথে এবং বুঝে শুনে আবেদন করলে ওই আইডি ব্যাক আসার সম্ভাবনা 100% বা 80% ধরতে পারেন। ওকে, যদি বড় ধরনের আপনি গাইডলাইন্স ভঙ্গ না করে থাকেন। ওকে, আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপিল যখন করবেন, যেই ডিভাইস থেকে লগ ইন থাকা অবস্থায় আপনার ফেসবুক আইডিটি ডিসেবল হয়ে গেছে,
চেষ্টা করবেন সেই ডিভাইস দিয়ে, যদি আপনার কম্পিউটার থেকে ডিসেবল হয়ে যায় কম্পিউটার থেকে আবেদন করার চেষ্টা করবেন। যেই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে লগ ইন ছিল এবং ডিসেবল হয়ে গেছে সেই অ্যান্ড্রয়েড ফোন দিয়েই আপনারা আবেদন করবেন, তাহলে খুব সুবিধা হবে আর কি। ওকে, এই ধরনের আসার পরে আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে এখানে কয়েকটি ওয়ে আছে, ঠিক আছে। দেখুন আপনারা এই যে আপনার আইডেন্টিটি অর্থাৎ আপনার লিগালিটি বোঝানোর জন্য ফেসবুককে যে আসলে আপনি ফেক আইডি ব্যবহার করছেন না বা আপনি এখানে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে ফেসবুকে আসেননি, এইগুলো বোঝানোর জন্য আপনাকে অবশ্যই আপনার কিছু লিগাল ডকুমেন্টস দিতে হবে। কি কি লিগাল ডকুমেন্টস দিতে হবে তারা এক্সাম্পল হিসাবে কিছু তথ্য দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 4টা। এটা হচ্ছে গভর্নমেন্ট আইডির মধ্যে, অর্থাৎ আপনার দেশের সরকার যে লাইসেন্সগুলো আপনাকে দিয়ে থাকে, যেমন ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডেন্টি কার্ড, পাসপোর্ট, তারপর জন্ম সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন যেটা বলে, এগুলো দিয়ে করতে পারবেন। আদারওয়াইজ যদি মনে করেন যে আপনার 18 বছর হয়নি বা এই যে 4টা গভর্নমেন্ট ডকুমেন্টস আছে এগুলো আপনার কাছে নেই, ডাজ নট ম্যাটার, এখানে আপনারা যেটা করুন নন গভর্নমেন্ট আইডি দিয়ে সুযোগ আছে। এক্ষেত্রে স্টুডেন্ট কার্ড, এই যে এই 5টা 6টা, এখানে যে 6টা অপশন আছে এই 6টার মধ্যে যে কোনো একটি কার্ড থাকলেই আপনি আবেদন করতে পারছেন। সর্বোপরি আই হোপ আমি যেটা মনে করি যে জন্ম নিবন্ধন সবারই আছে, জন্ম নিবন্ধন দিয়েও করতে পারবেন। ওকে, এখন এই তথ্যগুলো সাবমিট করার জন্য আপনাকে যেটা করতে হবে নিচে চলে আসতে হবে। নিচে চলে আসলে চুজ ফাইল একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফাইল ম্যানেজারটি ওপেন হবে। এখানে আপনাকে যেটা দিতে হবে আপনার ওই তথ্যগুলোর মধ্যে যে তথ্যগুলো আছে বা যে ডকুমেন্টগুলো আছে সেগুলো দিবেন। যদি একাধিক ডকুমেন্ট থাকে, মনে করেন আপনার এনআইডি কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, জন্ম নিবন্ধন আছে, তাহলে আপনি 3টা দিয়ে আবেদন করবেন। অর্থাৎ আপনি যত বেশি ডকুমেন্ট তাদের কাছে দিতে পারবেন আপনি ফেসবুকের কাছে তত লিগালিটি প্রমাণ করতে পারবেন এবং ওই আইডিটি খুব দ্রুত ব্যাক চলে আসবে। আমি বুঝাতে পেরেছি? তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে যেটা বুঝতে পারছেন না সেটা ক্লিয়ার করে দিব। ওকে, এরপর আমরা যে স্ক্রিনশটটি নিয়েছি আপনাদের নিশ্চয়ই মনে আছে, একটি স্ক্রিনশট নিয়েছি, সেটা সহ এখানে সাবমিট করব। ওকে, আমরা এখন পর্যায়ক্রমে এগুলো আপলোড করে দিচ্ছি। এখানে একটি করে ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। একটি ডকুমেন্ট আপলোড হয়ে গেলে আবার দেন চুজ ফাইলে ক্লিক করে সেম ভাবে ডকুমেন্টগুলো আপলোড করে নেবেন। ওকে, আমাদের ডকুমেন্টগুলো আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেন্ডে ক্লিক করতে হবে। ওকে ওকে, সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আবারও আমরা যেটা করব নতুন আরেকটি ট্যাব নিব। ট্যাব নিয়ে আমরা সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের টাইপ করতে হবে ফেসবুক হেল্প সেন্টার। ফেসবুক হেল্প সেন্টার ফেসবুক হেল্প সেন্টার আসার পরে আপনাদের যেটা করতে হবে এখানে অ্যাকাউন্ট রিকভারি দেখতে পারবেন, বা ফেসবুক হেল্প সেন্টারের মধ্যে যে আপনি অ্যাকাউন্ট রিকভারি পাবেন। তবে এখানে যেহেতু শর্টকাটে ডিরেক্টলি চলে এসেছে আমরা এখানে ক্লিক করব। ওকে, তবে আরেকটি কথা আপনাদেরকে মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা জানেন একবার যখন ফেসবুক ডিসিশন নিয়ে নেয় যে আপনার আইডি আর ফেরত দেওয়া হবে না, তখন ওই আইডি ফেরত পাওয়া খুবই ক্রিটিক্যাল। 50টি আপিল করার পরে 10টা কি 15টি আইডি ব্যাক আসে, বাদ বাকি কিন্তু ব্যাক আসে না। আমি যে বলছি যে সব আইডি ব্যাক আসবে এমন না, ঠিক আছে, আপনাদেরকে এটা ধরে নিতে হবে। ওকে, আরেকটি বিষয় হচ্ছে ফেসবুক যেহেতু আপনার আবেদন করার সমস্ত সিস্টেম বন্ধ করে দিয়েছে, তাই বিকল্প উপায়ে আমরা আবারও আপিল করার জন্য বা তাদেরকে জানানোর জন্য আমরা তাদের কাছে এসএমএস গুলো পাঠাচ্ছি বিকল্প উপায়ে, ঠিক আছে। এরপরে এই ধরনের যখন অপশন চলে আসবে এখান থেকে আপনারা রিপোর্টিং এ ক্লিক করবেন। রিপোর্টিং এ ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে রিপোর্টে প্রাইভেসি ভায়োলেশন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আমরা যেটা করবো এখান থেকে নো অপশন সিলেক্ট করব। নো অপশন সিলেক্ট করে এখানে দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক, জাস্ট এখানে এটা সিলেক্ট করে নেওয়ার পরে আবারও দেন নিচে সিলেক্টে ক্লিক করব। এরপরে এই ধরনের একটি বক্স চলে আসবে। এই বক্সে আমরা যে আমাদের আইডির সমস্যা হয়েছে সেই কথাগুলো তুলে ধরবো, তখন তারা আমার এই আইডি নিয়ে কাজ করবে বা রিভিউ করবে। যেহেতু বিকল্প আর কোনো পদ্ধতি নেই যে আমার আইডিটি আবেদন করার জন্য, তাই আমাদের এই বিকল্প পদ্ধতি বেছে নিতে হয়েছে। এরপরে এখানে একটি ফরম্যাট বা টেক্সট
টাইপ করতে হবে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে শুধু কিছু সামথিং এডিট করবেন, আপনার নাম, জন্ম তারিখ, ফোন নাম্বার, জিমেল আইডি এগুলো পরিবর্তন করে এখানে শুধু পেস্ট করে দিবেন। ওকে, আমরা এখন সেই কাজটি করছি। এবং ফেসবুক ইউআরএল কিভাবে কপি করতে হয় আমি দেখিয়েছি, সেভাবে করে ফেসবুক ইউআরএলটি দিয়ে দেবেন। ফেসবুক ইউআরএলটি দিলে তারা ডিরেক্টলি আপনার ফেসবুক আইডির ভিতর প্রবেশ করতে পারবে। তাহলে তারা শর্টকাটে আপনার ফেসবুক আইডিটি পাবে এবং তারা সহজে কাজগুলো শুরু করতে পারবে, আপনার আইডির রিভিউ করবে তারা। ওকে, সমস্ত তথ্য এখানে দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করব। ওকে, আমরা বিকল্প উপায়ে একটি এসএমএস তাদের কাছে পাঠিয়েছি। তার আগে আমরা যে কাজটি করেছি সেটা হচ্ছে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি লিগাল, এখানে ইলিগাল কোনো কিছু নাই, সেই ধরনের তথ্য আমরা এখানে দিয়েছি। এরপরে আমাদের একটি মেল করতে হবে। মেল করার জন্য আমরা যেটা করব, আমাদের চলে যাব জিমেল অপশনে। আপনারা ফোন থেকে করলেন, ফোনের জিমেলে চলে যান। ওকে, জিমেল ওপেন করার পরে আমরা কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে একটি অপশন দেওয়া আছে, জানেন যে যেই অ্যাড্রেসে আমরা জিমেল পাঠাবো সেই অ্যাড্রেস এখানে টাইপ করতে বলছে। এখন সেই অ্যাড্রেস আমরা এখন টাইপ করব, support@fb.com। ওকে, support@fb.com। এরপরে সিসি একটি অপশন দেওয়া আছে, জাস্ট এখানে আমরা সিসিতে ক্লিক করব এবং এখানে টাইপ করব রিকভারি এফবি অ্যাকাউন্ট @gmail.com। এই ধরনের অপশন চলে আসার পর এখানে সাবজেক্ট টাইপ করতে হবে। এখানে সাবজেক্ট আপনাকে টাইপ করতে হবে মাই ফেসবুক অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবল। যাদের সাসপেন্ড করবে এখানে আপনাদের যেটা করতে হবে ডিজেবলের জায়গায় সাসপেন্ড দিয়ে দেবেন। ওকে, এরপর আপনাকে এখানে একটি টেক্সট টাইপ করতে হবে, যে টেক্সটটি ইতিপূর্বে আপনারা টাইপ করেছিলেন বা সেন্ড করেছিলেন সেই সেম টেক্সট এখানে দিতে হবে। এখন আমরা সেই কাজটি করছি। ওকে, সমস্ত কিছু তথ্য দেওয়ার পরে আপনার শুধু পরিবর্তন করতে হবে আপনার নাম, জন্ম তারিখ, জিমেল, ফোন নাম্বার এবং ফেসবুক লিঙ্ক, বাদ বাকি একই থাকবে। এবং নিচে অ্যাটাচ একটি অপশন দেখতে পারবেন, অ্যাটাচ ফাইল, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে সেম ভাবে আপনার সেই ডকুমেন্টগুলো, গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট ডকুমেন্টগুলো এবং আপনার যে ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেছে তার যে একটি স্ক্রিনশট নিয়েছিলেন সেগুলো এখানে আপলোড করতে হবে। এখন আমরা সেগুলো আপলোড করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আপলোড হচ্ছে, পর্যায়ক্রমে আপনারা আপলোড করে নেবেন। এমনকি আপনারা একটি ভিডিও দিতে পারেন, 25 MB নিচে একটি ভিডিও দিতে পারেন। লগ ইন প্রক্রিয়া করবেন, যেমন জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে যে ডিসেবল নোটিশটি আসছে সেই পর্যন্ত একটি ভিডিও ক্লিপ এখানে পাঠাতে পারেন। ঠিক আছে, এরপরে যেটা করবেন সেন্ডে ক্লিক করবেন। ওকে ওকে, আমাদের সমস্ত প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনার যদি লাক ভালো হয় তাহলে 2 দিনের মধ্যে আপনি জানতে পারবেন যে আপনার ফেসবুক আইডি রিকভারি হবে কিনা। এছাড়া আর অন্য কোনো ওয়ে নাই যে ডিসেবল ফেসবুক আইডি রিকভারি করার জন্য। তবে আপনাদের একটি কথা মেনশন করতে চাই, প্রথমে যদি ডিসেবল হয় তাহলে খুব ভেবেচিন্তে যদি আবেদন করেন সেই আইডি 98% ব্যাক আসে। যেমন আমার ক্যারিয়ারে আমি অনেক আইডি ব্যাক এনেছি এবং ইভেন আপনাদের অনেকেই আমার কাছ থেকে করে ব্যাক পেয়েছেন, সবাই পাননি, কিছু কিছু মানুষ পেয়েছেন, তারা আমাকে পার্সোনালি থ্যাঙ্কস জানিয়েছে। তো যাই হোক, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।